ওকে রেডি। সবাইকে আসসালামু আলাইকুম। লাইভে আসতে চাইছিলাম না, তাও আবার লাইভে আসলাম বিশেষ একটা কারণে। আপনারা সবাই দেখেছেন যে আজকে রিয়ামণি লাইভে এসেছিল ফেসবুকে। তারা আজকে কিছু অভিযোগ আমার নামে আপনারা করেছেন। ফোন এখানে রাখেন, তাহলে এইদিকে আমাদের ফেস হবে। ঠিক আছে, লাইভে মনে করেন আজকে তারা কিছু অভিযোগ করছে। যে 1 নম্বর অভিযোগ, তারা যে কট খাইছিল তাদের বাসায়, তারা পুরাতন অভিযোগ সেটা নিয়ে তো আপনারা অনেক মনে করেন হয়েছে হইল, মনে করেন অনেক মিটিং মিছিল হয়েছে। সে তার বাসার কটের লাইভ আজকে কেন বুঝলাম না। তোমরা গতকাল যেটা কক্সবাজার হোটেলে তোমরা যে তোমাদের, আমি তো কালকে যাইনি ওই জায়গা, আমি তো ঢাকায় ছিলাম, আমি বগুড়া ছিলাম, বগুড়া থেকে ঢাকায় যাচ্ছি। তাহলে কক্সবাজার তো আমি তোমাদেরকে কট দেয়নি দিছি। জনগণ তুমি বলছো আমি বাসায় আছি, তোমার হলে ড্যান্স পার্টনার বলে আমি বসুন্ধরায় আছি। যে তোমরা বসুন্ধরায় আছো, তারপরে তোমার বাসায় আছো, তা তোমার কক্সবাজারে ধরা পড়লা কিভাবে? আর তুমি কক্সবাজার গেলা, যে আমাকে তুমি বলে গেছিলা যে আমি বগুড়ায় গেলাম আর তুমি গেলা। তুমি অভিযোগ করছো আরেকটা, যে হিরো আলমের সাথে যে ইটির সম্পর্ক আছে। আচ্ছা, মেনে নিলাম সম্পর্ক আছে। আপনারা যে যেদিন ওরা কক্সবাজার যায় সেই দিন রাত্রিবেলা আমাকে সে ফোন দিয়ে বলে ম্যাক্সবি যে ইটিক নিয়ে আপনি হোটেলে গেছেন। আমি কোনো ইটিকলে হোটেলে গেছি মানে আমি তো বাসায় গেছি, আমার বাসায় বগুড়ায়। তার ভিডিও কল দাও, আমি কোথায় আছি ভিডিও কলে দেখো। তুমি আমাকে ভিডিও কল আর দেয় না, আমি ভিডিও কলে দেখো আমি কোথায়, সে ভিডিও কল দেয় না। আচ্ছা গেল, তারপর উনি করছে কি ইতির ভাই, তার ভাইক ইতির বাসায় পাঠাচ্ছে। যাই কাছে দেখো তো ইতিকে হোটেলে আলমের সাথে হোটেলে গেছে, বাসায় আছে, দেখা থেকে ইতু বাসায় আছে। তাহলে তখন হোটেলে যায়নি। আর আমি কসম কাটে বলছি, কোরআন লে অনেক কিছু বলছি ইতির সাথে সম্পর্ক নাই, তারপর মনে করেন তার সাথে ভিডিও বানাবো না। আপনি কথা মেনে নিলাম। আমি যদি এখন যে কোনো কথা বলে রিয়ামণি ম্যাক্সবি দেশের জনগণ হয়তো বিশ্বাস করবেন কি আমি জানি না। তো আমি ইতিকে রিয়ামণি আর ম্যাক্সবি, এখন আপনারা আরো 2-4 জন সাংবাদিক থাকবেন, আমি তাদের সহকারে ইতি আপনাদের সামনে আমাকে যদি লাগে আমার দামো ইতিকে আপনাদের সামনে আমি তুলে ধরবো, নিয়ে আসবো। তো রিয়ামণি এবং ম্যাক্সবির কাছে বিনীত অনুরোধ করতেছি যে আমাকে এবং ইতিকে, আমার 2 জনকে তারা মেডিকেলে নিয়ে দেখ, কোনো হসপিটালে যেখানে দেখ, আমাদেরকে ইতিকে যেন ডিএনএ টেস্ট করা হয় যে আমি তার সাথে শারীরিক কোনো মিলামেশা করেছি কিনা। এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো। এবং ম্যাক্সবি এবং রিয়ামণি বারবার যে অভিযোগ করতেছে যে ইতির কারণে তার সাথে শারীরিক সম্পর্ক করছি নাকি আমি, এই কথা বলে। তাহলে আপনাদের ধরেন কোনো কিছু কসম খেয়ে বলার দরকার নেই, আমার বিশ্বাস করবেন না। তাহলে আপনারা তাকে নিয়ে টেস্ট করবেন যে আমি তার সাথে আজও পর্যন্ত কোনো খারাপ কোনো সম্পর্ক শারীরিক মিলামেশা করছি, কিন্তু আপনাকে সন্দেহ করে দেখো তার সাথে আমার খারাপ সম্পর্ক আছে, তাই বলে। আচ্ছা গেল। এবং আপনারা যে কক্সবাজার গেছেন, আপনারা যদি সাহস থাকে 2 জনের, আমি যেরকম বলতেছি তা আপনারা 2 জন আমার সাথে যাবেন, আমি আপনাকে ডিএনএ টেস্ট করবো আপনারা তার শারীরিক মিলামেশা করছেন কিনা। যায় আপনি করছেন, আমরা সে কি বলছে, সে আমার একজন ভালো বন্ধু, আগেও বন্ধু ছিলাম এখনো বন্ধু, আমরা ভালো বন্ধু, আমাদের সাথে কোনো খারাপ কিছু হয়নি। তা তোমাদের 2 জন ডেলি সেখানে অনুরোধ থাকলো যে তাদেরকে বলবেন যে তারা যেন আমার সাথে হসপিটাল যায়, তাদের ডিএনএ টেস্ট করায়। এবং আমি এবং ইতি চৌধুরী আপনারা যেখানে বলবেন সেই হসপিটালে আপনারা নিয়ে যে আমাদের ডিএনএ টেস্ট করাতে পারবেন। এর কারণ আপনারা এই কথা বলছেন তার সাথে শারীরিক। আর একটা বলছেন রিয়া, যে আমি ইতিকে অনেকবার বলেছি যে হিরো আলমের সাথে ভিডিওগুলো ডিলিট কর। আমি ম্যাক্স মনে করেন কত দেবার বলছি, সে তার ভিডিও থেকে ডিলিট করতে না, ভিডিও আমি ডিলিট করবো না।
ম্যাক্স ছবির থেকে তার পেজে থেকে একটা টাকা তো ডিলিট করেনি। যখন ডিলিট না করছে ইতি মনে করেন ওর পেজে থেকে ডিলিট করেন, ম্যাক্স করেনি থেকে ও করেনি। আমার পেজে থেকে এবং আমার ইউটিউব থেকে আমি ডিলিট করছি, রিয়া মনে করছে তার দুটো ইউটিউব থেকে তার পেজে থেকে ডিলিট করছে, কিন্তু অন্যতে করে না, করবি না ডিলিট। আমি নিজে হাতে ডিলিট করছি রিয়া কোনে, তার ভাইয়ের পেজে ছিল, ভাইয়ের পেজে করে না, আমি কিন্তু ক্যান্সেল করে ডিলিট করেছি। কিন্তু রিয়া মনির 5টা আপনি পেজ হলো 5টা, আমি আরো 3টে আইডিতে আমি নিজে হাতে করলাম না, দেখি সে করে কিনা। তার 3টে আইডিতে এখনো সে ভিডিও রেখেছে কিন্তু ডিলিট করেনি, আর বলতেছে যে সে ডিলিট করেনি কেন? ডিলিট তো তোমরাই করনি ভিডিওগুলো তোমাদের মিল হওয়ার পরে। এবং তারা যে অভিযোগগুলো করলো, সে বলেছে আমাকে ডিভোর্স দিয়েছে। আচ্ছা, ডিভোর্স দিলে 90 দিনের আগে কেমন করেন কোনো কিছু হয় না, তোমরা ডিভোর্স দিলা যে আমার কথা, তুমি রিয়া মনি আমি খারাপ মেনে নিলাম, তুমি যে ছেলের সাথে বিয়ে করতে চাইতেছো সে আমার হিরো আলম খারাপ বিয়ে তুমি তার কাছে গেলে, সেই ছেলে পেলে এতটাই ভালো হবে। ধরো ইতি থাকতে কথা নামের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে ধরা খেলো কেন? গেল কথা থাকতেই রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করলো কেন? গেল। তারপরে সে মনে করো ম্যাক্স ছবি তো তার বউকে রিয়ার সাথে সম্পর্ক হওয়ার 7-8 দিন পর, মানে আমার বাবা মরার 7-8 দিন পরে সে ইতিকে ডিভোর্স দেয়। অভি, আপনি ডিভোর্সের কাগজ আমার কাছে আছে, আমি দেখাবো না আপনাকে, প্রয়োজন হলে আপনারা ইনবক্সে কোন সাংবাদিক চালে ইতির আমি ডিভোর্সের কাগজ দেবো। এখন সে ডিভোর্স দেওয়ার পরে কিন্তু তার বউ নাই, কিন্তু ম্যাক্স ছবি তো জানে রিয়া মনি আমার বউ। তা তুমি ম্যাক্স ছবি একজনের বউ, তুমি ভালো হলে কিভাবে তুমি হোটেলে নিয়ে গেলা? আর রিয়া মনি যে তুমি তাকে ভালোবাসো, চয়েস করছো, সে যদি ভালো হবে, সে অন্যের বউ, তার মনে কর 3টে বউ গেল হলে কেন? সে প্রথমে সে একটা বিয়ে করছিল, তার একটা যে বাসার থাকলো তার বোনকে বিয়ে করছিল, আপনি খবর নেবেন। ওই বলে আমি একটা বিয়ে করছি না, সে 2টে বিয়ে করছিল। ঠিক আছে, সে মিথ্যে কথা বলছে, আপনার প্রমাণ নেই। সে অভিযোগগুলো যেগুলো করছে আপনি, ঠিক না? কেন ভাই আপনি মিথ্যে কথা? রিয়া মনি তুমি যাকে বিয়ে করতে যাইতেছো, ভালোবাসো, তার তোর তো এতই খারাপ হলে, তার ইতি চলে গেল কেন? তার কথা নামে মেসে সম্পর্ক হলো কেন বলেন? আমি খারাপ, সে আমার নামে একটা অভিযোগ দেয়। তা তুমি তো ভালোই হবা, তোমার স্বামী, তুমি প্রথমে তোমার ছেলে সাগর নামে একটা স্বামী বিয়ে করলা, তারপরে তুমি নুন নামে একটা ছেলের সাথে সম্পর্ক করলা, তারপরে তুমি রিজা নামে একটা ছেলের সাথে সম্পর্ক করলা, তারপরে তোমরা ইমন নামে একটা ছেলের সম্পর্ক করলা, এবং বাইরে তোমার মনে করো গেস্ট লাগে আছে, মনে করেন পেশকার নামে একটা গেস্ট তোমার আছে। তুমি ভালো হলে তোমার এতগুলো গেস্ট থাকলো কেন ভাই? আর তুমি বলছো আমি তার সাথে শারীরিক মেলামেশা করছি। আবারও বলতেছি, ইতিকে তুমি এবং ম্যাক্স হবে এবং রিয়ামনি এবং কিছু লোক যাদের দরকার, এবং ইতিকে আমাকে নিয়ে যান, ডিএনএ টেস্টটা করানো হয়। এবং তোমারা যে সাহস থাকে জোর গলায় বলো যে আমাকে বলো যে আমাদেরও একটু টেস্ট করেন আপনি, আমাদের কোন খারাপ সম্পর্ক আছে কিনা, যে তোমরা বলো তো। যাই হোক, আজকে লাইভে যে কারণে আসা, তারা যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে? আর সম্পূর্ণ যে তারা বলতেছে এই কথাগুলো, যে তারা আর কিছু খুঁজে পাইতেছে না, সে আগেকার কট খাওয়ার হিসাবে আপনাকে সামনে তুলে ধরলো। কক্সবাজার ধরা খেলো, এটা তো আমি আর কট দেয়নি, সেটা বিষয়টা আজকে বললো না, ঠিক না? সে বলে ভালো বন্ধু হলে বন্ধু আর একজনের বউ কিভাবে নিয়ে যায়? আর তুমি জামাই ছুঁয়ে আর একজনের বউয়ের কাছে কেন গেলা? তুমি আমাকে ডিভোর্স দিয়ে 3 মাস পরে তুমি বিয়ে করতে করলা না কেন? তাহলে বন্ধু এর আগে বললো তো সে আমার বড় বোন, তবা করে বললো এর আগে, যে বোন থেকে বন্ধু চলে যাচ্ছে, আর বন্ধুর থেকে মনে করে বন্ধুর থেকে আবার খাটে চলে গেছে নাকি? যে আমার কথাগুলো আপনি অনেকে খারাপ লাগে, অনেকে বলতেছেন, বলেন যে হিরো আলম এই কথাগুলো কেন বলেন ভাই? আপনার বইয়ের নামে এই কথাগুলো কেন বলেন? বইয়ের নামে বলতে চাই না, মানে তারা যে অভিযোগগুলো করে সেই অভিযোগগুলো আমরা যদি মনে করি আপনাকে তুলে না ধরি না, আপনারা মনে করবেন আলমী ব্যান খারাপ, এই কথাগুলো বলে। তো যাই হোক, যে আপনারা আমার কথার দিন কোনো আপনারা ভুল হয়ে থাকে, এবং আমার অনেক বিষয়ে যদি আপনার ভুল হয়ে থাকে, এবং রিয়ামনি আরেকটা অভিযোগ করে
যে হিরো আলম পরে কি করে বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক আছে। আমার কথা, রিয়া মনি আজ পর্যন্ত যেহেতু আমি যেটা ভিডিও ফুটেজ সাক্ষী প্রমাণ করে আপনাকে সামনে প্রেজেন্ট করি, রিয়া মনি একটা নিয়ে আমাকে কোনো ভিডিও ফুটেজ দেখাতে বলেন তো অমুক মেয়ের সাথে তার শারীরিক সম্পর্ক, অমুক মেয়ের পরে কি করছে দেখাতে বলবে। কিন্তু আমি হিরো আলম যেহেতু একটা বাংলাদেশে আমার নাম দেখাছে, হিরো মানুষ, আমার সাথে 2-10 জন শুটিং করতে পারে, কিন্তু আজ পর্যন্ত কোন খারাপ মনে করে সে হাতে নাতে ধরতে পারছে নাকি সেটা আপনাদের জনগণের কাছে বললাম, সে তুলে ধরে আর কি। তো যাই হোক, আজকে লাইভ এই পর্যন্ত। আর ভবিষ্যতে যে তারা তোমাকে এই বিষয়ে কোন সাংবাদিক সম্মেলনে আসে, অন্য প্রেসের কথা বলে, অবশ্যই তারা কি কথা বলে কাউন্টার আপনাদের সামনে আমি অবশ্যই প্রেজেন্ট করবো। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।